ধৈর্যের সাথে ওনার আলোচনা শোনার এবং গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমাদের সামনে এখন সংক্ষিপ্তভাবে এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ফাদ্দাল। বোতলগুলো একটু সামনে থেকে সরান। বসে যান, আপনারা এখানে বসে যান, এখানে ভিড় কম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري ومسلم. عن ابي امامة باهلي رضي الله تعالى عنه قال قلت للنبي صلى الله عليه وسلم مرني بعمل قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا عدل له. قال قلت للنبي صلى الله عليه وسلم مرني بعمل قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا عدل له. قال قلت للنبي صلى الله عليه وسلم مرني بعمل قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له. رواه البيهقي بسند صحيح. সম্মানিত অত্র সেন্টারের দিনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম, বিরল ইবাদত হচ্ছে সিয়াম। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিছু নফল সিয়াম। তারপরের সংক্ষিপ্ত কথা হবে 15ই শাবানের সিয়াম। আমরা সিয়াম সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই তিনটি বিষয়কে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত আলোচনার পূর্বে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে
আপনাদের এখন আপাতত কোনো কাজ চলবে না, আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় কাজ দেখাবেন না, কোনো চলাচল, কোনো প্রয়োজন, কোনো কথাবার্তা এগুলো এখন চলবে না, জরুরিভাবে বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বসার জায়গা হোক আর না হোক, দাঁড়িয়ে হোক বসে হোক, এক সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল। যথাযথভাবে অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। তারপরের সংক্ষিপ্ত দ্বিতীয় কথা, আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম শুধু আমার একার ছেলে আমি মনে করছি না, আপনাদের সন্তান, দেশের সন্তান, তাদের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমাদের বাপ মা হিসাবে তাদের উপরে অনেক বড় আশা, যে আশার ব্যাপারে আমরা আল্লাহকে বলি যে তুমি যদি তাদেরকে এরকম করো তাহলে কি তোমার রহমতের অভাব হবে? তোমার যদি রহমতের অভাব না হয় তাহলে তুমি এটুকু করো না, এইটুকু আমাদের দাবি থাকে আল্লাহর কাছে। এই দাবিটার সাথে আপনাদেরকেও আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারাও তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সত্য সত্যই মুখে কলমে মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ ও জোরালো দায় হিসাবে কবুল করেন। যদিও তাদের কথার পরে আমাদের কথা হয়তোবা আপনাদের কাছে সুন্দর লাগবে না, এরপরে উপস্থিত হয়েছি, কাজেই কিছু বলা প্রয়োজন মনে করছি। সম্মানিত দিনী ভাই, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আমরা সাধারণত সিয়াম বলি, রোজা বলি না, কারণ সিয়াম এবং রোজার মধ্যে অনেক পার্থক্য আছে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। অন্যান্য জাতীয় উপবাস থাকে। ঠিক অনুরূপী সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে সর্ব ধরনের শাস্তি আছে। আর দোজখ শব্দের অর্থ হচ্ছে আগুন, দুইটাই এক নয়। জান্নাত শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্ব ধরনের শান্তি আছে। আর বেহেশত, স্বর্গ, দুটাই এক নয়। আল্লাহ তাআলার জাতি নাম খোদা। খোদা শব্দটাতেই শিরক রয়েছে। খোদ মানে নিজ, আর আমানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে? কাল। তাহলে কালকের আগে আর আল্লাহ ছিলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। কাজে খোদা এবং আল্লাহর মধ্যে কেউ যদি মনে করে যে এইরকম সমতা আছে আকাশ জমিন, তাহলে ভুল হবে। তার মানে কোনো সমতাই নেই, খোদা শব্দ চলেই না। সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। চলছে কিভাবে? এমনিতেই চলছে। যেভাবে কোরআন মাজিদের সাথে শরীফ চলছে, কোরআন মাজিদের সাথে শরীফ চলে না, কোরআন শরীফ, অথচ শরীফ কোরআনে নয়, হাদিসেও নেই। কোরআন মাজিদ আছে, কোরআন কারিম আছে, কোরআন হাকিম আছে,
তবু তো শরীফ চলছে, ওইভাবেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পৃথিবীতে নেই, তবুও তো চলছে। যেমন মুসাফার সময় ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, এই দোয়া চলে না, জাল হাদিস মানুষের বানানো, তবুও তো চলছে। ঠিক ওইরকমই চলছে। মাটি দিলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলতে হবে, এটা অহেতুক কথা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবুও তো চলছে। ঠিক এইরকমই চলছে রোজা। অতএব আমরা রোজা বলা থেকে বিরত থাকার চেষ্টা করব, সিয়াম বলার চেষ্টা করব, কাজে বুঝতে অসুবিধা হয় না যেন আমরা রোজার স্থানে সিয়াম ব্যবহার করব। সম্মানিত দিনী ভাই, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়ামের তুলনায় পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। যদিও সলাৎ এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাৎ। তবে আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। অনেক কিছু দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলেও আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দান করেও আল্লাহকে সন্তুষ্ট করা যায়। রাতে কান্নাকাটি করেও আল্লাহকে সন্তুষ্ট করা যায়। হজ করেও আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কুরবানি করেও আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কিন্তু সিয়াম এক আশ্চর্য ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার, যে ইবাদতের সাথে অন্য কোন ইবাদতের কোন মিল নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমার সফলতা আসবে, এরকম একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোনো একটা ইবাদতকে এই পর্যায়ে খাড়ো করা যাবে না। যত ইবাদত আছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার আমি আল্লাহ রাসূলকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলে আমি সফলতা পাবো। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। এমন কোনো ইবাদত নেই যেটাকে বলা যেতে পারে যে এটা সিয়ামের মতো, সিয়ামের তুলনায় সমান আছে। সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদতই নেই। সিয়াম এক আশ্চর্য ব্যতিক্রম ইবাদত, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। যারা আপনারা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে আবারও সতর্ক করা হচ্ছে, এখানে কোনো কাজ দেখাতে চেষ্টা করবেন না। যত অসুবিধাই হোক, আপনি কোনো কাজ এখানে দেখাতে আসবেন না। সুবিধা অসুবিধা, খাওয়া পানি, কে খেতে পেল না পেল, এখন চলবে না। কাজেই আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা কোনো কাজ দেখাতে আশেপাশে আসবেন না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়ান, জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল জান্নাহ লাহা সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পাবে না। তিনি আরো বলেন, এজা দাখালু আখিরুহুম উগলিকা। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করে যাবে, তখন ওই দরজা বন্ধ করা হবে। লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম। সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পাবে না। কথাটি আরো বুঝিয়ে বলি, বিচারের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তখন 8টি দরজা থেকে ফেরেশতাগণ স্বাগতম জানাবে। যারা আপনারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা আপনারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা আপনারা দান খায়রাত করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতাগণ চিৎকার করে ডাকবে। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী, এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। এটা একটা বিশাল পাওয়া। এই সময়ে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, বাকি দরজাগুলি বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। এবং একটা দরজা দিয়ে আরেক ব্যক্তি ঢুকতে পাবে না, হজ পালনকারীদের দরজা দিয়ে দানকারী ঢুকতে পাবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আমি চেষ্টা চালাচ্ছি আপনাকে বোঝানোর জন্য রাসূলের ভাষা দিয়ে যে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। এই পর্যায়ের কোন ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, আর কোন ইবাদত দিয়ে সেই দরজাতে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে সাদকা, দান। খুব পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, সাদকা তো বুরহান, দান হলো দলিল। অন্য কোনো ইবাদতকে এইভাবে বলা হয়নি। অনেক সময় শুনেছেন, এই জমিটা আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। আমি জান্নাত পাবো, প্রমাণ কি? আমি দান করেছি। ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা। নিশ্চয় দান এমন একটা ইবাদত, এ দিয়ে পাপকে মিটিয়ে দেওয়া হয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনার আত্মীয় স্বজন, পিতামাতা, চাচা চাচি, খালা ফুফু কবরে আছে, কবরে শাস্তি হচ্ছে, তার নামে দান করলেন, শাস্তি বন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আছেন, প্রতীক্ষমান, সময় হলে দিবেন। আপনি দান করলেন, তখন রাগটা মিটে গেল, যা জান্নাতে যাও। তাহলে দান একটা পাওয়ারফুল ইবাদত। এরপরেও কোন দানকারী ওই দরজা দিয়ে ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে ঢুকতে হলে একটা ইবাদত, সেটা হলো সিয়াম।
আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনে ইয়াউমুল কিয়ামা লিন-নাস। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। যদি বিচারের মাঠ বুঝাতে আমরা সক্ষম হতাম, তাহলে বুঝাতে পারতাম যে যে জিনিস আপনার পক্ষে কথা বলবে সেটা কত বড় জিনিস। খুব বিপদে পড়ে যখন কেউ উদ্ধার করে তখন বোঝা যায় যে এইটা উপকার কত বড়। না পড়া পর্যন্ত তো বোঝা যায় না কারো উপকার কত বড়। বিচারের মাঠে কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে আপনি তাসবিহ গণনা করছেন, ভুলেও কোনোদিন তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করবেন না। কাবা ঘরের ভিতরে তাসবিহ বিক্রি হলেও বাহিরে তো বহুদূরের কথা। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আবার ডান হাত। এটা সুবিধাও আছে, ভিতরে থাকে, দেখা যায় না, সুবহানাল্লাহ। আর তাসবিহ দানা তাসবিহ গণনা করলে দেখা যায়, মাঝে মধ্যে এরকম উল্টানোর ইচ্ছা হয়, মানে বিপদে পড়েই গেছে তো বুঝে না কেন, মরেনি এই জন্য। মরলেই বুঝতে পারবে যে আমার ইবাদতের বিপদ কি। তার মানে 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। তার এক শ্রেণীর মানুষ হলেন হুজুর, ওদেরকে দিয়ে জাহান্নাম সূচনা হবে। তার এক শ্রেণীর মানুষ হলেন দানশীল, তার এক শ্রেণীর মানুষ হলেন শহীদ। দুইটাই খুব বড় বড় ব্যাপার, খুব বড় বড় মানুষ, কিন্তু কারণটা ছিল লোক দেখানো, যার কারণে সমস্যাটা এটা হচ্ছে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। আরেকটা জিনিস কথা বলবে, কালো পাথর, হাজরে আসওয়াদ, মানিস কালামা বিহাক্কিন। কেউ যদি বৈধ পয়সায় হজ করে থাকে তাহলে কালো পাথর বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে। আরেকটা জিনিস কথা বলবে কোরআন, তবে কোরআন পক্ষেও বলবে বিপক্ষেও বলবে, খুব কঠিন জিনিস। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সুন্দর করে কাপড় দিয়ে ঘেরে আপনি উঠিয়ে রেখে দিলেন, আপনি মনে করলেন খুব সম্মান করে রাখলাম, বিচারের মাঠে বিরুদ্ধে কথা বলবে। অন্তত কিছু পড়ে জানটা বাঁচান। আর সৌদি আরবের মাটিতে আছেন, তাদের দেখেও একটা অভ্যাস করা উচিত কোরআন মাজিদ পড়া। দেখে তো খুব মনটা চাচ্ছে, কিন্তু যখন জিদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন তখন অর্ধেক কমে গেছে কোরআন মাজিদ পড়ার খেয়াল। আবার যখন ঢাকা বিমানবন্দরে নেমেছেন তখন 90% কমে গেছে। বাড়িতে ঢুকে 5% ছিল 15 দিন, 15 দিন পরে যা ছিল তাই হয়েছে। কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন। কিছুই না পারলে দিনে 1 লাইন পড়ার চেষ্টা করবেন, নামতে নামতে নিচে নেমে গেলাম, এও যদি না হয় তাহলে সূরা ইখলাস পড়বেন 24 ঘন্টা অন্তত একবার, 3 বার পড়িয়েন সূরা ইখলাস। 24 ঘন্টার মধ্যে কোনো এক সময়ে 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। নিজের জীবনে ধ্বংস, লস টেনে নিয়ে আসেন না এত বড় সুযোগ থাকার পরেও। তবে কোন নীতির উপরে বহাল থাকা খুব কঠিন, যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। দুনিয়াবি কাজ যতই ভারী, আপনাদেরকে অনেক সময় 8 ঘন্টা ডিউটি দেওয়া লাগে, কখনো 12 ঘন্টা, কখনো 18 ঘন্টা, কখনো 20 ঘন্টা, কখনো 24 ঘন্টায়। এর পরেও দুনিয়াবি কাজ যত জটিল, ইবাদতের নীতি তার চেয়ে অনেক 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 বেশি জটিল। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন।
আর আপনি আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। হুমসি খেলি বলে হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল হক লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে বিনয় আসলো কোথায়? আর 20 রেখাত তারাবি পড়ার 10 রেখাত যখন হয়েছে তখন বলছে আরো 10 রেখাত আছে। বাপরে বাপ। তাহলে এখানে বিনয় আসলো? হয় কিছু বলতে হলে বিনয়ের সাথে বলতে হবে। বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট এসব জেলার ভাষায় কাউ বাউ করে বলুন। বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে। এখন তো এদেশের যা অবস্থা তাতে আপনারা অনেকেই বিপদগ্রস্ত বলে নিজেকে মনে করছেন। এখন কিছু বলতে চাচ্ছেন আল্লাহকে, তাহলে এমনি বলে হবে না। কিছু যদি বলে নিতে হয় তাহলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে যে আমি বিপদগ্রস্ত, তুমি এটা করে দাও। এমনি হয় না। কোরআন মাজিদ পড়তে শিখুন, অল্প হলেও। নিচে নামতে নামতে কোথায় এসেছি? সূরা ইখলাস। 24 ঘন্টার মধ্যে অন্তত 3 বার পড়ে অন্তত জানটা বাঁচান। এ থেকে পিছু উঠবেন না কোনো সময়। যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। 10 বার পড়ে যেভাবে পরিস্থিতি আছে সেভাবে পড়েন, তবে পিছে পড়বেন না। বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, তবে কোরআন বিপক্ষেও বলবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলার গতিটা হবে এইভাবে, রব্বি মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফফাইনি ফিহি। প্রতিপালক, আমি একে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম, ভাই সব ফানে জান্নাতে দেওয়া হবে, সুপারিশ গ্রহণ করা হবে। আমরা যেটা বলছি সেটা হলো এই, সেম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুহু তামা শাহওয়াত বিন নাহারে ফাসাফফাইনি ফিহি। প্রতিপালক, আমি তাকে দিনে খেতে দিনি আর মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম, যা আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালাহা ইলা শাবে মিআতে যিফ। আদম সন্তানের প্রত্যেকটা নেকিকে 1 করলে 10 লেখা হবে। এইটা বাড়াতে বাড়াতে 700, আরো বেশি। নেকির একটা পরিমাণ থাকে। যেমন জানাজায় গেলে 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। নেকির একটা পরিমাণ আছে। এই করলে 10 নেকি হয়, এই করলে এত নেকি হয়, নেকির একটা পরিমাণ আছে। তো আল্লাহর নবী বলছেন যে আদম সন্তানের সব নেকি 1 করলে 10 হয়, আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে 700, আরো বেশি। তবে ইল্লা সম, সিয়াম এরকম নয়। ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। সিয়ামের কোনো নির্ধারিত নেকি নেই, সিয়ামের এরকম কোনো প্রতিদান নেই। আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ইবাদতের জগতে সবচেয়ে বেশি আল্লাহ সন্তুষ্ট হন বা
আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে কান্নাকাটি করা। তিনি বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, ইবাদতের কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি হচ্ছে কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। কেউ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে, তাহলে এইটা হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর পরেও এই নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। ফেরেশতাকে বলবেন, এই কান্নাকাটি করছো, এটা লিখে দাও। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারো যদি হজ কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিল, নিষ্পাপ হয়ে গেল। এরপরে হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখতে বলবেন। এমন কোন ইবাদত নাই ইবাদতের জগতে যে ইবাদতের ফল আল্লাহ নিজে হাতে দিবেন, সিয়াম ছাড়া। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। 10 নেকি নয়, 5 নেকি নয়, 10,000 নয়, কিছুই না। কি? জান্নাত। প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। মনে থাকবে কি, ইবাদতের জগতে একটি ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন, সেটা হলো সিয়াম। একটু আগে বললাম খুব পাওয়ারফুল ইবাদত সাদকা, দান, কিন্তু ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন না। ফলাফল আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন। ইবাদত এটাই একটা ইবাদত যার বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন। তবে একটা কথা আছে, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বললেন, অমিন আজলি ইয়াদা শাহওয়াতুহু ওয়া তা'আমাহু, আমার কারণেই তো সে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে, খাদ্য ছেড়ে দিয়েছে। একটু সেম যেই কথাটা বিচারের মাঠে আল্লাহকে বলবে, সেই কথাটা আল্লাহ এখন আপনাকে দুনিয়াতে বলছেন। সেম বিচারের মাঠে বলবে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। আর একটা অংশ আসবে পরে গুরুত্বপূর্ণ, তবে এইটা সবচেয়ে খেয়াল থাকে যেন। বিচারের মাঠে সেম বলবে, আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিনি, খেতে দিনি আর মন মতো চলতে দিনি। আমার কথা শোনো। এই কথাটাই আল্লাহ তাআলা এখন বলছেন, আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে, একটা খাদ্য আর একটা প্রবৃত্তি। খাদ্য তো সবাই ত্যাগ করতে পারে, একটা বাচ্চাও ছেড়ে দিতে পারে খাদ্য, একটা বৃদ্ধ মানুষও পারে। প্রবৃত্তি ত্যাগ করতে পারে কে? প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাচে যে, প্রবৃত্তিকে মানে সে। দাড়ি ছোট করে যে, মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। গভীর রাতে টিভিতে ছেড়ে দিয়ে নগ্ন ল্যাংটা মেয়েকে দেখে যে, মন মতো চলে সে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, প্রবৃত্তিকে মানে সে। বদনাম গীবাত করে যে, মন মতো চলে সে, প্রবৃত্তিকে মানে সে। মাথায় কাপড় দেয় না যারা মহিলারা, মন মতো চলে তারা। নগ্ন পোশাক পরে যারা, মন মতো চলে তারা। তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। মিথ্যে কথা বলে সুদ ঘুষ খেয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। নগ্ন পোশাক পরে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না।
সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা বলছেন আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে, অতএব প্রতিদান আমি নিজে হাতে দিব। এই প্রবৃত্তি ত্যাগ করে সিয়াম পালন করলে এই ফলাফল পাওয়া যাবে। সর্ব ধরনের অপছন্দ কথা ও কর্ম থেকে প্রাণপণে চেষ্টা করবেন, আল্লাহ প্রতিদান দিবেন। বিপদে পড়লে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমরা দ্বিতীয় অংশে চলে আসলাম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সাওমে বাদা রমাদান শাহরুল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। মুহররম মাসের 2 দিন সিয়াম। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদ। কিছু যদি পেতে চান, বিচারের মাঠে যদি বড় কিছু পেতে চান, তাহলে তাহাজ্জুদ সালাতে ফিরে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা। জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। একটু উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, এখানে টক 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 করছে, ঝকঝক করছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, লিমান হাযিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল 4টা কথা বললেন, তার একটা বললেন, ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, সে পাবে এই দামি ঘর। ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদ, রাতের সালাত। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবান। আল্লাহ রাসূল 4টা জিনিস কখনো ছাড়তেন না, বাড়িতেও ছাড়তেন না, সফরও ছাড়তেন না। 1, সিয়াম আশুরা, মুহররমের সিয়াম। 2, ওয়াল আশরে, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 3, ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, রাকাতানি মিনাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না, মনে থাকে যেন। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয় না যেন, খুব খেয়াল করে থাকবেন। আমার দিকে লক্ষ্য করেন, অমনোযোগী কেন? আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছেন নাকি? খুব ভালো প্রস্তুতি নেন। 1, কখনো ছাড়তেন না মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টি সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, বাড়িতেও পড়তেন, সফরেও পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে সিয়াম রাখতে বললেন। তখন সাহাবীগণ বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউযিমুহু হাযাল ইয়াউম ইউযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহর নবী, মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিনকে ইহুদি এবং খ্রিস্টান বড় মনে করে, এই দিনে আপনি আমাদেরকে সিয়াম রাখতে বলছেন, মানে আপনি দিন রাত আমাদেরকে বলেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে।
যাদের দেশে এখন মুসলমান বাড়ি ঘর বানাচ্ছে, আপনি দিন রাত আমাদেরকে তাদের বিরোধিতা করতে বলছেন, আর তারা এই দিনকে বড় মনে করে আমরা এই দিনে সিয়াম থাকবো, মানে এটা কেমন হলো কথা? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, লাইন বাকে তো আল কাবে লা সুমান্না তাসেয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 তারিখ হবে শুকরিয়া, আর 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা। তবে সিয়াম থাকাই লাগবে। তোমরা যা বলেছ ঠিক বলেছ, 9 তারিখ তাদের বিরোধিতা করা হবে, আর 10 তারিখ হবে শুকরিয়া আদায় করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। ওয়াজাদাল ইয়াহুদ আন নাসারা ইয়াসুমুনাহু ইয়াউমা আশুরা ইয়াউমা আশুরা, তিনি পেলেন ইহুদি খ্রিস্টানকে তারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম থাকো? মুহররমের 10 তারিখে তোমরা সিয়াম থাকো কেন? এটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা। তার মানে তিনি গায়েবের খবর জানতেন না, তাই না? ইহুদি খ্রিস্টান দেখেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, এটা কি? তখন তারা বলছে, আনজাল্লাহু তাআলা মূসা ওয়া কওমাহু ফিহে, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। নীল নদে নয়, কুলজুম সাগরে। ভুল ইতিহাস। নীল সাগরে, নীল নদে ফিরআউন ডুবে গেছে, এ কথা ঠিক নয়। কুলজুম সাগরে ফিরআউন ডুবে গেছে, এ কথাই ঠিক। এই দিন সেই দিন যেই দিনে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। এই দিন সেই দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। এই কারণে আমরা এই দিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা আহাক্কু আওলা, আমি বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে। মূসা আলাইহিস সালামের এই শুকরিয়াকে আমি বেশি হক রাখি আদায় করার। শুধু তোমরা রাখো, আমি বেশি হক রাখি শুকরিয়া আদায়ের, অতএব আমিও থাকছি। মুহররমের 10 তারিখে হোসাইন শহীদ হয়েছেন, তার কারণে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা হয়, এ কথা ঠিক নয়। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা হয় শুকরিয়া আদায়ের জন্য। শুকরিয়া আদায় করতে গিয়ে কাজটা কাদের সাথে মিলে গেল? ইহুদি খ্রিস্টানের সাথে। তখন আল্লাহ নবী কি বললেন? তাহলে আমরা 9 তারিখও রাখি, 10 তারিখ হবে শুকরিয়া আদায়, আর 9 তারিখ হবে বিরোধিতা। কোনোদিনই তারা ভালো মানুষ নয়, আজও নয়, কিয়ামত পর্যন্ত তারা ভালো মানুষ হবে না। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। তাদের বিরোধিতা করার জন্য একদিন সিয়াম বাড়িয়ে দিলেন। বলছিলাম নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ওয়া সালাসাতা আয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন থাকে 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম থাকলে যত নেকি হয় তত নেকি হবে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে 13, 14, 15,
তাহলে সারা বছর সিয়াম থাকলে যত নেকি হয় তত নেকি হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে 1 বছরের পাপ, পরে 1 বছরের পাপ, 2 বছরের পাপ ক্ষমা হবে। একটু মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রমজান সহ প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে আর তার পরে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। শাওয়ালের 6 দিন হলো আর রমাদান, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এইবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরাদুল আমালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট, ভালো মন্দ, পাপ নেকি পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু আইয়ুরাদা আমালি ওয়ানা সায়েম। আর আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই কারণে আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য, যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, আমি সিয়াম আছি। আরেকটা কথা আবার চলে আসছে যেটা প্রথমে বলেছি, তার মানে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। তো তাসবিহ করার সময় রিপোর্টটা দেখুক আল্লাহ, জি তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে আল্লাহ রাসূল থাকবেন আর রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে। এটা তো তিনি চাইলেন না। দান খায়রাত করবেন তখন রিপোর্টটা আল্লাহ দেখুক, এটা তিনি চাইলেন না। তিনি চাচ্ছেন যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, বিরল ব্যতিক্রম ইবাদত সিয়াম, তার রিপোর্টের ব্যাপারেও ধরা পড়ে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালোবাসতেন। এবার শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানা ইল্লা কালিলান। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকটা, 2, 4, 5টা, 5, 7টা, 10টা বাদ দিতেন। পুরো শাবান সিয়াম পালন করতেন।
ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম। এই অংশ খুব খেয়াল করবেন, এই অংশই হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হুজুর আটকা পড়েছেন, হুজুর ধরা পড়েছেন, হুজুর মামলা করেছেন, হুজুর মামলা করেছেন, দুনিয়া দখল করেছেন, হুজুর আটকা পড়েছেন, হুজুর বিপদে পড়েছেন, হুজুর মামলা করেছেন, হুজুর ধর্মকে পাগল পেয়েছে। হুজুর মনে করছে ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। হুজুরকে ভুল পথ থেকে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে। মামলা দুনিয়াবি ব্যাপার, সফল হওয়া না হওয়া ভিন্ন কথা, তবে বিচারের মাঠে হুজুর আটকা পড়বে নিশ্চিত। হুজুর ধর্মকে দাম দেয়নি, সমাজকে দাম দিয়েছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আরাকা তাসুমু ফি শাবান, তাসুমু ফি শাহরি শাবান মিন শুহুরিন লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনা শুহুরে মা তাসুমু শাবান। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর কোন মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না, ব্যাপারটা কি? এটা হলো জিজ্ঞাসা। খুব খেয়াল করবেন, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর কোন মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না, ব্যাপারটা কি? খুব খেয়াল করে থাকবেন, 15 শাবান নিয়ে আলোচনা করছি। মানে 15 শাবান আপনার সাথে আসে কিনা এটা দেখাতে চাচ্ছি। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? এবার উত্তর তিনি বলছেন, যাকা শাহরুন বাইনা রজব ওয়া রমাদান, এটা একটা মাস রজব এবং রমাজানের মাঝে, এটা একটা মাস রজব এবং রমাদানের মাঝে। ইয়াকফুলুন নাস আনহ, মানুষ তাতে থেকে বেখিয়াল থাকে, মানুষ তাকে মূল্যায়ন করে না, মানুষ তাকে দাম দেয় না। এটা একটা মাস রজব এবং রমাজানের মাঝে, মানুষ তাতে থেকে বেখিয়াল থাকে, মানুষ তাকে হিসাবে আনে না, মানুষ তাকে মূল্যায়ন করে না। হুয়া শাহরুন, এটা একটা মাস তুরফা আমালুন নাস ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের রিপোর্টকে রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে কোন দিন সেই দিন এটা আল্লাহর নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করছেন রিপোর্ট ধরার জন্য। তিনি বলছেন, দেখো আমি কেন বেশি বেশি সিয়াম পালন করি, আমি বেশি বেশি সিয়াম পালন করি এই জন্য যে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা ওহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্টটা যখন পেশ করা হবে বাৎসরিক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15 শাবান। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। সে হলো 15 শাবান। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য সারা মাস সিয়াম পালন করছেন, আর হুজুর একদিনের প্রতারণা দিয়েছেন। হুজুরের কাছে ধর্ম সহজ ব্যাপার, মামলা করা সহজ, ওটা তো নিজের হাতের ব্যাপার, টাকা দিলেই হয়। বিচারের মাঠ অত সহজ নয়।
বিচারের মাঠ বড় জটিল। আল্লাহ নবী বলছেন আমার জীবনে তিনটা বড় ভয়। এক, ভ্রান্ত হুজুর আইম্মাতাম মুদিল্লিন। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার উম্মত মূর্তি পূজা করবে। এই তিনটা বড় ভয় আমার। তার এক নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। যেই রিপোর্টটা ধরার জন্য আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করছেন, 15, 20, 25 পর্যন্ত সিয়াম পালন করছেন, সেই রিপোর্ট 15 শাবানে আসলো কি করে? সংক্ষিপ্ত কথা, 15 শাবান মানুষ কেন প্রতারণায় পড়লো? জি, 15 শাবানে রিপোর্ট পেশ করা হয়, অনেক কিছু হয় প্রমাণে। 200টি জাল হাদিস আছে। তার দুই একটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। দেখি একদা আল্লাহর নবী বিছানে নেই। বিছানটা হাত দিয়ে দেখি নেই। কোথায় কোথায় কোথায়, কি ব্যাপার, কোথায় গেলেন? ফাইদাহু বিল বাকি। দেখি তিনি বাকিতে। জান্নাতুল বাকি তার নাম নয়, মদিনার এই কবরস্থানের নাম হচ্ছে বাকিউল গারকাত। এই কবরস্থানের নাম কি? বাকিউল গারকাত। সেই কাল থেকে আছে এই কবরস্থান। দেখি তিনি কবরস্থানে। আমাকে বলছেন যে আনতি তাখাফিনা দুহিফুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তুমি কি মনে করো যে আল্লাহ তোমার সাথে অন্যায় আচরণ করবেন? শোনো, ইন্না হাযিহিল লাইলা আই লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলছেন এই যে 15 শাবান, আয়েশা, এই যে 15 শাবান, এটা এমন একটা রাত যে একফিরুল্লাহ তাআলা কাআদাদে শারে কালবে গানাম। গানামে কালব, কালব বংশের ছাগলের গায়ের লোম পরিমাণ মানুষকে এই রাতে ক্ষমা করা হয়। সেই কালে সৌদি আরবের সবচেয়ে বেশি ছাগলওয়ালা বংশ ছিল কালব বংশ। আর সবচেয়ে ধনীকে, যার উট বেশি, সবচেয়ে ধনীকে যার ছাগল বেশি। তো সবচেয়ে বেশি ছাগল ছিল কালব বংশের। কালব বংশের ছাগলের গায়ের লোম সমপরিমাণ মানুষের ক্ষমা হবে। তাই হলো 15 শাবান। এই রাত সেই রাত আয়েশা। এই দেখেন একটা জাল হাদিস। মানুষ কি এমনি 15 শাবানে পাগল হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, হালতাদিরি না মাহাজিল লাইলা আই লাইলাতান নিসফি মিন শাবান। আয়েশা, তুমি জানো এই রাতটা কি? 15 শাবান ঠিক কি তুমি জানো? এটা আল্লাহর নবী বলছেন আয়েশাকে, জাল হাদিস। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা হাদিহিল লাইলা, এটা কি? মা ফিহা, এ রাতে কি হয়? এ রাতটা কি? এ রাতে কি হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, ফিহা আইয়ুত্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম মিন হাযিহি সানা। এই বছরে, এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে, এই 15 শাবানে সেটা লিস্ট হয়, তালিকা হয়। সেটা হচ্ছে এইটা। জানো তুমি 15 শাবান কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 15 শাবান কি? তখন আল্লাহর নবী বলছেন, 15 শাবান হলো আদম সন্তানের ছেলে মেয়ে এক বছরে যা জন্ম নিবে, তাই 15 শাবানে লিস্ট হবে, তালিকা হবে। আবার বলছেন, ও ফিহা আইত্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা। এক বছরে আদমের ছেলে মেয়ে যত মারা যাবে, তা 15 শাবানে তালিকা হবে। অফিহা তুরফা আমালুহুম। এই 15 শাবানে আদম সন্তানের সমস্ত রিপোর্ট পেশ করা হবে।
অফিহা তুরজাকুহুম, এই 15ই শাবানে আদম সন্তানের ছেলে মেয়েকে রুজি দেওয়া হবে। এই জন্য তো রিক্সাওয়ালা সারা রাত জেগে আছে রুজি নেওয়ার জন্য। গত বছরও রিক্সা চালিয়েছে, এবারও চালাচ্ছে। কিভাবে যে রুজি ধরলো বোঝা গেল না। জরুরি কথা, পরের হাদিস একটা আসছে, এইটুকু বলার পরে আবার পূর্বে ফিরে যাব। এখানে বলা হলো 15ই শাবান রুজি বন্টন হয়, 15ই শাবান মানুষের রিপোর্ট পেশ করা হয়, 15ই শাবান যত ছেলে মেয়ে জন্ম নিবে তার তালিকা হয়, 15ই শাবান যত ছেলে মেয়ে মারা যাবে তার তালিকা হয়। হাদিসটি জাল, মানুষের বানানো। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমাদের ভাষায় আছে প্রায় 10,000 টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। যেদিন সরকার টাকা জমা চাইবে সেদিন সমস্ত টাকা জমা দিতে হবে সরকারের ঘরে। আপনি যদি জাল হাদিস দেখতে চান আমার কাছে, তাহলে আমি 10,000 হাদিস রেডি করে রেখেছি আপনাকে দেখানোর জন্য। মানুষের তৈরি, সব আরবিতে বানানো আছে। উপন্যাস বই লেখা হয় কল্পনা করে। বঙ্কিমচন্দ্র লিখেছে রাজ সিংহ, বাদশাহ আওরঙ্গজেবের পরিবারকে ধ্বংস করার জন্য রাজ সিংহ বই বসে বসে লিখছে। শরৎ রচনা বলি বসে বসে রচনা করেছে। জাল হাদিস বাড়িতে বসে বসে তৈরি করা হয়। হাদিসের একটা হালকা তালিকার হিসাব, একটা তালিকা বলতে কিভাবে হাদিস নোট হয়। এইখানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একজন তাবেঈ, এইখানে একজন তাবেঈ, এইখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিম বলছেন আমার ওস্তাদ বলেন, তিনি বলছেন আমার ওস্তাদ বলেন, তিনি বলছেন আমার ওস্তাদ বলেন, তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে মধ্যে লোকগুলো আছে, এই লোকগুলো বাজারে এমনিতে ঘুরে বেড়াচ্ছে, এরকম প্রমাণ হয়ে গেলে হাদিস দুর্বল হবে। বাজারে ঘুরে বেড়াচ্ছে, তার মানে খেলাফুল মরুয়া, ভদ্রতা বিরোধী কাজ। বাজারে ঘুরছে কেন অপ্রয়োজনীয় ভাবে, এটা প্রমাণ হয়ে গেলে হাদিস চলবে না। মধ্যের লোকগুলো কোনোদিন মিথ্যা কথা বলেছে, এটা প্রমাণ হয়ে গেলে হাদিস চলবে না। মধ্যের লোকগুলি হাদিস মুখস্থ করার পরে ভুলে গেছে, এটা প্রমাণ হলে চলবে না। একে বলা হয় সূত্র। বাড়িতে বসে বসে সূত্র তৈরি করেছে লেখক, বসে আছে, বলছে আমার ওস্তাদ বলেন, তার ওস্তাদ বলেন, তার ওস্তাদ বলেন, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার নাম জাল হাদিস। তার দু একটা আপনাদেরও মুখস্থ ছিল, যেন উতলুল ইলম ওয়া লাকানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। ওই যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন 40টা হাদিস ছিল, নগদ মিথ্যা কথা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যেমন আপনার ওই ফাজাইল বইগুলোতে লেখা আছে এমন ভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করে যেন মানুষে বলে পাগল। জাল হাদিস। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে এসেছেন 60,000 বার। তো হজ করতে আসলেও তো টাকাও তো লাগবে, অতদিন তো বেঁচেও থাকা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেটা আরশের চেয়ে উত্তম। মানে কথা বানাতে বানাতে কত নিচে চলে গেছে, বিবেচনা কাজ করে না। আর যারা বলছে হাদিস আবার সত্য মিথ্যা কি, হাদিস হাদিসই, এই কথাটা নেহায়েত অন্যায় কথা। শরীয়তকে দাম না দেওয়ার প্রমাণ এটা। তাহলে এই হাদিসটাও আছে যে সুন্দরী মেয়েদের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে, এটাও হাদিস। এদেশে একটা বই পাওয়া যায় বক্তা ও শ্রোতার পরিচয়, নাম শোনেননি কোনোদিন? যেসব বইগুলো আমরা লিখেছি সেগুলো যদি আবার পাল্টা আমাকেই পড়তে বলেন তাহলে কষ্ট হবে তো।
একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যা পেশ করছে আপনাদের দোয়ার ফলাফল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। যেমন ভাবে বাঁচার জন্য দোয়া করবেন তেমন ভাবে বইগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। মিন্নাতুল বারি শরহুল বুখারী, বুখারীর ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা, বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যা। একটু পড়ে দেখলে দোয়া করতে মনটা চাইবে, না পড়া পর্যন্ত খেয়াল হবে না। কাজেই আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ থাকছে। বক্তা শ্রোতার পরিচয় একটা বই লেখা আছে। যখন আমি বলেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি যে আপনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি যে আপনি মিথ্যুক। যার কারণে ওই বইটা হালকা করে উপহার দেওয়া আছে। ওই বইটা আরো বড় হবে সময়ে, যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। মিথ্যা কথাই বক্তব্যের ফল। ও একটু ভাবেও না যে আমি কি বলছি, চিন্তা ভাবনা কি করছি। কেসা কাহিনী বলা তার কাছে বড় কথা নয়। আবার কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারাত আয়নাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাদাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মুনজিরু জায়েজ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। গাও থেকে, শরীর থেকে চাদর ঝুলে নিচে পড়ে যেত। এত বেখিয়াল কঠোর ভাবে বলতেন কথা। যেই কথা গায়ে লাগবে সেটা 20 বছর স্মরণে থাকবে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে চলে যাবে, তার নাম বক্তব্য। বক্তব্য শোনার পরে মানুষকে দুই ভাগ হতে হবে, সত্য আর মিথ্যে। সবাই বলে বাপের বেটা আছে বলতে পারে, খুব বলেছে, তাহলে এটা বক্তব্য হয়নি। হক কোনোদিন মিঠা হয় না, হক তিতে। অতএব কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। এই হাদিস অনুবাদ করে দেখাতে হবে। কুমিল্লা জেলাতে একদিন বক্তব্য দিতে গেছি, তো যিনি পেশ করছেন, বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপনা করছেন, উনিও কণ্ঠস্বরে কথা বলছেন, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। এইরকম করছে কেন? একজন লোক কথা বলতে আসবে, তার উপস্থাপনাটাও কণ্ঠস্বরে বলছে। গতি উল্টে গেছে। বক্তব্য কি জিনিস সেটা বক্তারও জানা নেই, জনগণ তো জানেই না। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। বক্তা অন্ধ, জনগণ অন্ধ। শরীয়তের সাথে মিল নেই। এমনকি যারা আরবি ভূখণ্ডে বসবাস করে তারাও কোরআন এবং হাদিস পূর্ণ বিবরণ দিয়ে বক্তব্য দিতে চায় না। একাধিক দিনের বক্তব্য আমার যাচাই বাছাই করা আছে। বক্তব্য হতে হবে উঠে, জুমার খুতবায় উঠে 3-4টা আয়াত অনুবাদ করতে হবে, 8-10টা হাদিস অনুবাদ করতে হবে, একবারে রাইফেলের গুলির মতো ফেটে ফেটে চলে যাবে। তাহলে হলো খুতবা। তাহলে মসজিদে যারা 500 জন 200 জন লোক আছে তারা বুঝবে যে একটা কথা বললো। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল যথাযথভাবে বলেছেন। খাও পান করার নিয়ম তো 20টা হাদিস বললেই তো মানুষ বুঝে যাবে কিভাবে খেতে হবে, কিভাবে পান করতে হবে। পোশাকের ব্যাপারে 20টা হাদিস বললেই তো মানুষ বুঝে যাবে পোশাক কি জিনিস। 20টা হাদিস অনুবাদ করলেই তো বোঝা যাবে যে এইভাবে রাস্তাঘাটে ছবি মূর্তি দেওয়া যাবে কিনা। বিষয়ের উপরে মানুষ আলোচনা করতে চায় না। এমনি 2-1টা হাদিসকে সামনে রেখে কি কি বলে সময়টা শেষ করে দিয়ে খুতবা শেষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সুন্নাতকে মানুষ মূল্যায়ন করতে চায় না। বলছিলাম পরের হাদিসটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা নিসফুল লাইল মিন শাবান, যখন 15ই শাবান হবে, সুমুল লাইলাহা, কুমু লাইলাহা ও সুমু নাহারাহা, তোমরা 15ই শাবানের রাতে জেগে থাকো, ইবাদত করো, আর দিনে সিয়াম পালন করো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, জাল হাদিস, তোমরা 15ই শাবান দিনে সিয়াম থাকো, রাতে জেগে থাকো। কেন? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া বাদা গুরুবি শামস, যখনই সূর্য ডুবে 15ই শাবানে, তখনই আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ওয়ায়াগফিরু মান ইস্তাগফিরু, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, যে যে বিপদে পড়ে তাকে বলে তার বিপদ থেকে তাকে আল্লাহ বাঁচিয়ে দেন। যে কোনো সমস্যা তার কাছে পেশ করা হয়, পেশ করলে সেই সমস্যার কথা তিনি শুনে নেন। এটা ফজর পর্যন্ত চলতে থাকে। 15ই শাবান, এই হাদিসটি, উপরের দুইটি হাদিসকে সামনে রেখে আবার কথা ফিরিয়ে ধরছি। 15ই শাবান এই রাতে কালব বংশের ছাগলের লোম সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয়। 15ই শাবানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকিউল গারকাদে গেলেন। এটা জাল হাদিসে এসেছে। সহিহ হাদিসে যখন এসেছে তখন 15ই শাবান প্রমাণ হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আসলেন বিছানের পাশে, ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে দিলেন, তারপরে আমার পাশে শুয়ে গেলেন। জন্না, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আমি কিন্তু ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়েছিলাম আল্লাহ রাসূলকে দেখব তিনি কি করেন। তিনি উঠলেন, ধীরে ধীরে কাপড় জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুললেন, বের হয়ে দরজাটা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম। আমি উঠে আমার কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিয়ে নিলাম। দেখি তিনি কোথায় যান, দেখি তিনি বাকিউল গারকাদে, ওই যে ওখানে তিনি দোয়া করছেন। হাত তুলে দোয়া করলেন, একবার, দুইবার, তিনবার। তিনি 3 বার হাত তুলে দোয়া করলেন। সুমাইন হারাফা, তিনি ঘুরে হাঁটলেন। ফান হারাপ্ত, আমি ঘুরে হাঁটলাম। ফাসরা, তিনি জোরে হাঁটলেন। আসরা আত, আমি জোরে হাঁটলাম। ফাহারওয়ালা, তিনি দৌড়ালেন। ফাহারওয়াল তো, আমি জোরে দৌড়ালাম। ফাআহজারা, তিনি উপস্থিত হলেন। ফাহজার তো, আমি উপস্থিত হলাম। ফাসাবাক্তহু, আমি তার আগে উপস্থিত হয়ে গেছি, আমি ঘরে চলে এসেছি। তিনি আমার পাশে আসলেন, এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন, এরকম করছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা শায়া, চিন্তা কোনো কিছু নেই, কোনো ব্যাপার নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, তুমি যদি আমাকে না বলো, লা ইখবিরান্নি আল খাবীর আল লাতীফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস জানেন যিনি, তিনি আমাকে বলে দিবেন ঘটনা কি। তুমি আমাকে না বললে কিন্তু লতীফ খবীর আমাকে বলে দিবেন। তখন বলছেন, বেআবি উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। আমি বলি ঘটনা এই, আপনাকে খুঁজছিলাম। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, এখনই জিবরাইল এসেছিলেন আমার কাছে, অনাদানি, তিনি আমাকে ডাকলেন। ফাকফাহু, তিনি নিজেকে গোপন রাখলেন, মিনকে, তোমার থেকে। অলাম ইয়াদখুল আলাইকে, তোমার কাছে তিনি আসেননি। কেন? কাদ ওয়াজাতে সিয়াবাকে, তুমি তোমার গায়ের কাপড় তোমার থেকে রেখে দিয়েছো, সেই জন্য তিনি এখানে ঢুকলেন না। তিনি আমার আশা, তোমার, তার আশাটি তিনি গোপন রেখেছেন তোমার থেকে। আমিও এখান থেকে উঠে যাওয়াটা তোমার থেকে গোপন রেখেছি, আমি তোমাকে বলে যাইনি। আমি যদি এই সময়তে বলি তাহলে তুমি হয়তো বা হঠাৎ করে ভয় পাবা,
যার কারণে আমি যে বিছানা থেকে উঠে গেলাম তোমাকে আমি বললাম না। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তোমাকে গোপন রেখেছেন, তিনি ঢোকেননি। কেন? তোমার গায়ে কাপড় ছিল না। গায়ে কেমন কাপড় ছিল না তা আমি বলছি না। যারা ধর্ম বুঝে না তারা মিথ্যা কথা নিয়ে ব্যস্ত থাকে। তবে তোমার গায়ে কাপড় ছিল না, এই জন্য জিবরাইল ভিতরে আসলেন না। তোমার থেকে তিনি নিজেকে গোপন রাখলেন, আমিও তোমার থেকে নিজেকে গোপন রেখে আমি উঠে গেছি। তারপরে তিনি বলছেন যে কবরবাসীর জন্য ক্ষমা চাও। আমি বললাম কি বলে আমি ক্ষমা চাইব? তখন তিনি বললেন, তুমি বলবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া পড়বা। এই দোয়ার কথা আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। এই ঘটনার সাথে জাল হাদিসের ঘটনার কি সম্পর্ক থাকতে পারে? সত্য হাদিস একরকম, মিথ্যা হাদিস একরকম, মুখামুখি। পরের কথা, শাবান মাসের 15 তারিখে সব কিছু লিখা হয়, দেওয়া হয়, রুজি বন্টন হয়, অথচ আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কাদরে হয়। এক বছরের সবকিছু নির্ধারণ হয় কোন কোন রাতে? লাইলাতুল কাদরের রাতে। আর জাল হাদিসে বোঝা যাচ্ছে নির্ধারণ হয় 15 শাবানে। শাবান মাসে রিপোর্ট পেশ করা হয়, তবে কোন দিন এটা আল্লাহ রাসূলের জানা ছিল না। শেষ হাদিস যেটা, তাতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নেমে আসেন সূর্য ডোবার পরপরই। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ তাআলা নেমে আসেন প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, শেষ রাতে। তাহলে জাল হাদিসে হলো মাগরিবের পরেই, আর বুখারী মুসলিমের হাদিসে হলো শেষ রাতে। জাল হাদিস আর সহিহ হাদিস মুখামুখি হয়ে আছে। সেই 15 শাবানকে নিয়ে মানুষ ব্যস্ত আছে। অত্র দিনী বৈঠকের দিনী ভাইদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রমজান মাসে সিয়াম পালন করুন, ফরজ সিয়াম। এছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যতিক্রম ইবাদত করার জন্য আজ থেকে প্রস্তুতি নেন, সেটা হলো নফল সিয়াম, বিশেষভাবে শাবান মাসের সিয়াম। এবছরের শাবান মাসের অনেক অংশেই পার হয়ে গেছে। আজকে থেকে সম্ভব হলে 2, 4, 5টা 10টা শাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করুন। যদি সময়ের অনুকূলে হয়, হায়াতের জীবনের অনুকূলে হয়, তাহলে সামনে বছর প্রথম শাবান থেকে অন্তত 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করবেন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হচ্ছে সিয়াম, যার তুলনায় ইবাদতের জগতে কোনো ইবাদত নেই, যার দৃষ্টান্তমূলক দুনিয়াতে আর কোনো ইবাদত নেই। যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, সেই ইবাদত হিসেবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সাপ্তাহিক রিপোর্ট ধরার জন্য, বিশেষভাবে বাৎসরিক হিসেবে শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল, রিপোর্ট ধরার জন্য, যা বিশাল পাওয়া। সাথে সাথে
শরীরের মধ্যে যে খাদ্য যায়, এই খাদ্য কোনো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না। শরীরে একটা পানি তৈরি হয়, ওই পানি এই খাদ্যকে ডলে দেয়, মিশিয়ে দেয়। যদি খাদ্য কমে বেশি হয় আর পানি যদি কমে যায়, তাহলে বদ হজম হবে, খাদ্য হজম হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা মূল্যায়ন করতে হবে, 3 ভাগে খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি যদি বেশি হয় শ্বাসের অসুবিধা হবে, খাদ্য যদি বেশি হয় শ্বাসের অসুবিধা হবে, অসুখ হবেই, কাউকে বলা লাগবে না। আর যে পানি দিয়ে খাদ্যকে গলিয়ে দেওয়া হয়, সব সময় যদি পেটটা ভর্তি থাকে, তাহলে সে শরীরের পানি কমে যাবে, অসুখ এমনিতেই হবে। মাঝে মধ্যে সিয়াম পালন করে পেটটাকে খালি রাখবেন, তাহলে শরীরে পানি যোগানো সহজ হবে। বুঝাতে পারিনি মনে হয়। এই হিসাবেও সিয়াম পালন করবেন, শরীরের প্রতি লক্ষ্য রাখবেন, এই হিসাবে সন্তুষ্টি তো পাবই। মাঝে মধ্যে সিয়াম পালন করলে সকালে অত দৌড়ানো লাগবে না, পেট মোটা হবে না, শরীরটা ঠিক থাকবে। সম্মানিত দিনী ভাই, আব্দুল্লাহ যে বিষয়টি বলছিল, সেই বিষয়টি আপাতত এই দেশের প্রেক্ষাপট হিসাবে এখন খুব জরুরি। সবাই রুজির হিসাব করছে, কি করে থাকা যায়, কিভাবে কি হবে। তো রুজির বিষয়ে নিরাশা না হয়ে আল্লাহর কাছে রুজি চাইবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। শেষ কথা, আপনাদের জানা আছে প্রায় 15 বছর থেকে আমি রাজশাহী থেকে ঢাকা আসি। এখন প্রায় 16-17 বছর চলছে রাজশাহী থেকে ঢাকা আসি জুমার খুতবা উপলক্ষে। তখন থেকেই মনে আমার একটা খেয়াল ছিল, ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বড় ভূখণ্ডে পাওয়া গেলে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ঘুরতে ঘুরতে দেখি সেই জায়গাটাই মনে হয় এই জায়গা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। রূপগঞ্জ ঢাকা বিমানবন্দর থেকে 300 ফুট রাস্তার মাথায় কাঞ্চন ব্রিজের পাশে, প্রায় এখন 16 থেকে 18 বিঘে জমির উপরে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সাথে সাথে জরুরি কারণে গড়তে হয়েছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। অত্র দুই প্রতিষ্ঠানে এখন ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় 1900, 1900, প্রায় 2000 মতো। প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা তাদের পাঠদান করে থাকেন। প্রতি মাসে বেতন লাগে 9,86,000, প্রায় 10 লক্ষ প্রতি মাসে বেতন লাগে। দুই প্রতিষ্ঠানে জমি কিনা প্রয়োজন হচ্ছে, কিনতে হচ্ছে। দুই প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছে। বিশেষভাবে দুই প্রতিষ্ঠানে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে আরম্ভ হয়েছে। 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, এক স্তরে, এক তালায়। প্রতি কাতারে 100 জন মুসল্লি ধরবে। 30 কাতারের এই মসজিদের নাম হচ্ছে বাইতুল হামদ। বাইতুল হামদ জামে মসজিদ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। বাইতুল হামদ জামে মসজিদ, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এই প্রতিষ্ঠানগুলি বিশেষভাবে রূপগঞ্জ আরম্ভ হয় 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার।
2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, ইনশাল্লাহ গড়বে, গড়বেই গড়বে। কারণ আমার নিয়তে কোন আমি ত্রুটি বুঝতে পারি না, এটাই আমার জোরালো আশা ও দাবি আল্লাহর উপরে। সাথে সাথে 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই দুই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে আমি জোরালোভাবে যেটা দাবি রেখেছি সেটা হলো দোয়া। সময়ের গতিতে সবাই সুবিধা অসুবিধায় আছেন, একটু এইটা সাথে নিয়েন যে আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছেন এটা তুমি কবুল করো। আমার এইটুকু জোরালো দাবি। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আর উপরে যদি কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি সফল হওয়া যাবে না। দ্বিতীয় জরুরি, উন্নত মানের প্রতিষ্ঠানের জন্য পরামর্শ দিবেন, মূল্যায়ন করা হবে। তৃতীয় জরুরি, ছেলে মেয়ে পাঠাবেন। বিদেশে আছেন, দেশের ছেলে মেয়ের জন্য পরীক্ষা জরুরি, পরীক্ষা ছাড়া ভর্তি হয় না। তবে বিদেশে যারা আছে তাদের ছেলে মেয়ের জন্য আমি প্রাণপণে চেষ্টা করব পরীক্ষা ছাড়াই ভর্তি করা। আপনারা মাত্র এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, অনুকূলে হলে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন, সময় সাপেক্ষে সেটা আপনাদের ব্যাপার। সকল দিনী ভাইকে জামিয়া সালাফিয়া এই অত্র প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ রেখে সময় সাপেক্ষে গতি অনুযায়ী মূল্যায়ন করার সহযোগিতার অনুরোধ রেখে বিশেষভাবে ছেলে মেয়েকে সময়ে সময়ে পাঠানোর জন্য অনুরোধ রেখে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমরা যারা প্রবাসী ভাই এখানে আছি তুমি তাদের সমস্যা দূর করে দাও, তুমি তাদের চলার পথ, তাদের আয় উপার্জনের পথ সহজ করে দাও, তুমি তাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দাও, তুমি আমাদের জামিয়া সালাফিয়াকে কবুল করো। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে তোমার কাছে দাবি রেখেছি এই দাবি তুমি কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই বললে ভালো হয় না? এখনই ভালো হয়েছে। জাযাকুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে অতি মূল্যবান বক্তব্য শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের শেখের হায়াতকে বাড়িয়ে দিন, ইলমকে বৃদ্ধি করে দিন এবং সারা বিশ্বে ওনার দাওয়াতি কর্মকাণ্ডকে প্রসারিত করবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। সম্মানিত ভাইরা, আপনারা বসেন, আমরা তো এখনো প্রোগ্রাম শেষ হওয়ার ঘোষণা দেয়নি, অতএব আপনারা বসেন, আমরা বলছি এখন আমাদের প্রোগ্রামের কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত ভাইরা, প্রত্যাশিত ছিল যে আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের ইসলামিক সেন্টার এই শেখের আগমনে কানায় কানায় ভরপুর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং ভরে গেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। সম্মানিত ভাইরা, অনেক বেজে গেছে, রাত প্রায় 11টার মতো বেজে গেছে। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে আমরা জানি, অতএব আমরা সংক্ষিপ্তভাবে 5টি প্রশ্নের উত্তর নিব। 5টি প্রশ্নের উত্তর দিবেন, শেষে 5টি প্রশ্ন নিব। গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন যার থাকবে আপনারা হাত উঁচু করেন, 1 বাই 1 5টি প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেই প্রশ্নগুলি হবে, জি শোনেন, জি বসেন 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 বসেন, এশার জামাত তো হয়নি, বসেন। আচ্ছা, ঘোষণা হলো যে ইশার জামাত আমরা এখানে পড়ব ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর পর্বে ইশার জামাত আমরা এখানে পড়ব। ইশার জামাতের পরে আপ্যায়নের ব্যবস্থা আছে, সেই আপ্যায়ন গ্রহণ করব। এর আগে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ঘোষণা দিতে চাই যে আগামীকাল জুমার খুতবার অনুবাদ হয়ে থাকে, জুমায় আলোচনা হয়ে থাকে জুমার সালাতের পরে। তা ইনশাআল্লাহ আমাদের শেখ আব্দুর রাজ্জাক উনি উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন। তারপর আমরা আমাদের তৃতীয় প্রোগ্রাম রেখেছি মহিলা প্রোগ্রাম, সেখানে আমাদের মোহতারাম জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও থাকবেন। মহিলা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, আপনারা জানেন আমাদের ভাই মনির ভাই আইনের নাওয়া ওনার বাসা, ওখানে শুধুমাত্র মহিলাদের জন্য প্রোগ্রাম। অতএব আপনাদের পরিচিত ফ্যামিলি যারা আছে তাদেরকে ওখানে পাঠাবেন, শুধুমাত্র মহিলাদের জন্য প্রোগ্রামটা, পুরুষদের নয়, মহিলাদের জন্য। জাযাকুমুল্লাহ খায়ের। এখন 5টি প্রশ্নের উত্তর শেখ দিবেন, এরপর আমরা সালাত আদায় করব, এরপরে আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সবাই আপ্যায়ন গ্রহণ করে তারপরে যাবেন। বারাকাল্লাহু ফিকুম। আপনারা 5টি প্রশ্ন করেন, 5টি প্রশ্ন। বসেন বসেন বসেন, 5টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। আপনাদেরকে অনুরোধ করছি বসার জন্য, আপনাদেরকে অনুরোধ করছি। জি জি বলেন।